দিয়ে বানানো না আমার সাদে না না পরে খাওয়ানি সকালবেলায় দেখো এক হাঁড়ি ভর্তি করে পায়েস বসিয়েছি। এখানে 5 লিটার দুধ আছে। 5 লিটার দুধের জন্য আমি এখানে 450 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আর আজকে করবো হচ্ছে খেজুর গুড়ের পায়েস। আর এখন হচ্ছে খেজুর গুড়ের পায়েস ছাড়া কিছু ভাবাই যায় না, বলো। গুড় একদম পিওর গুড় এনেছি। এই ঘরে আরো রয়েছে, আগের দিনও আনা হয়েছিল, সব শেষ হয়ে গেছে। দেখো এই গুড়টা দিয়ে আজকে পায়েসটা হবে, দারুণ সেল। তো চলো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি লীনা শুরু করছি আরো একটা নতুন দিনের গল্প। যদিও আজকের গল্পটা একদমই অন্যরকম আর ভীষণই আনন্দের। আজকের গল্পটা সেটা হচ্ছে আমাদের বাড়িতে প্রচুর লোকজন আসবে আজকে। তার জন্য ওপরে চলছে আয়োজন। একবার ওপরে নিয়ে দেখাও, রান্না বান্না চলছে, রাঁধুনি এসছে, রান্না বান্না চলছে, মানে একদম পুরো বাড়িঘর সুন্দর ভাবে গোছগাছ করা হয়ে গেছে। বাড়িতে একটু মানুষজন মানে আসবে বললেই দেখবে একটু বাড়িতে অনেক বেশি কি বলবো, একটু গোছগাছ করা হয়, তো ফ্রেশ ফ্রেশ লাগে, অনেক বেশি ভালো লাগে। তো সেরকম কিছুই না, তবু একটু বিছানা চাদরটা একটু চেঞ্জ করে দিয়েছি। মোটামুটি একটুখানি যেগুলো এলোমেলো হয়ে জামা কাপড় হয়তো এখানে থাকলো ওখানে থাকলো সেটা একটু গুছিয়ে দিয়েছি। বেশ ভালো লাগছে। সকালবেলা এগুলো সব করা হলো, করে স্নান করে আমি এই যে পায়েসটা বসিয়ে দিয়েছি। পায়েসটা হবে, আর এটাই তো বলা হয় না আমার বাড়িতে কি হচ্ছে। চলো আমি একবার উপরে গিয়ে তোমাদেরকে দেখাই, তারপরে বলছি। এই দেখো এই যে এটা চেঞ্জ করেছি, এটার এই ইয়েটা পরাতে হবে, দড়িটা খুঁজে পাচ্ছি না। সেদিনটা কতগুলো দড়ি আনলাম না, সে কি আনলে সোয়েটার কিনতে গিয়ে, কোথায় আছে আমি জানি না, আমি খুঁজে পাচ্ছি না। সবকিছু গোছানো হয়ে গেছে, শুধু এইটার দড়িটা পরালেই মোটামুটি খাটটা দেখো সুন্দর ভাবে গোছানো হয়ে যাবে। হ্যাঁ, আর এইদিকে সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমাদের ছোট্ট গাড়ি নিয়ে আসবে। আচ্ছা আমাদের রান্না বান্না হচ্ছে আজকে, একটু দেখাই। ইয়ে হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। এই যে আমাদের রান্না বান্না হচ্ছে, দেখো এটা বাচ্চাদের জন্য সব রেডি হচ্ছে নাকি? ও ভেজ পকোড়াটা, ভেজ পকোড়া হবে, চিকেন পকোড়া তো হবে। আমাদের ব্যালকনিটা কতটা সুন্দর লাগে বলে শীতকালে, দারুণ লাগে, দারুণ। এই ব্যালকনিটা মানে পুরো দেখো, ব্যালকনিটা রোদ থাকে, সারাদিন রোদ থাকে। দান দান করে কমপ্লিট, পুজো দিয়েছে আজকে প্রদীপ। হ্যাঁ গেস্ট এসছে নাকি? দেখো পায়েস কিন্তু একদম রেডি, গুড় টুর দেওয়া হয়ে গেছে। দেখি কি মনে হচ্ছে, ভালো আছে? সেন্ট বেরোচ্ছে। এই গুড়টা ভীষণ ভালো, খুব ভালো সেন্ট। কাছে আনা দেখো কত সুন্দর একটা ক্রিমি ব্যাপার হয়েছে পায়েসটা। এটা যখন ইয়ে হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, খুব সুন্দর হবে, মানে একদম টাইটও হবে না, আবার ঝোল ঝোল থাকবে না। তাহলে আজকে আমরা এই যে পায়েস আর এই যে ডিম সেদ্ধ, হ্যাঁ এই যে পায়েস আর এই যে ডিম সেদ্ধ, মানে আমরা আজকে ডিম সেদ্ধ দিয়ে পায়েস খাবো। আমরা কিভাবে ডিম সেদ্ধ দিয়ে পায়েস খাই চলো সেইটাই দেখাবো তোমাদের। করলাম প্রদীপ আজকে ব্লগ করেছে, বলছে আমি একটু ব্লগ বানাই। কি বাজে, এরকম এখানে ডিম সেদ্ধটা করছি। আচ্ছা তোমাদেরকে তো আমি এটাই বলিনি আজকে কি হচ্ছে। রান্না বান্না সবকিছু শুরুতে দেখিয়ে দিলাম। আজকে আমাদের বাড়িতে হচ্ছে পরের ব্যাচে যেসব বাচ্চা কাচ্চারা আছে, তো আমরা আগের দিন যে পিকনিকটা করলাম, তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বরের দিন। তো 25শে ডিসেম্বরটা সবাই মিলে একসঙ্গে থাকবে, বাচ্চাগুলো একটু খেলাধুলো করবে। আর আমাদের বাড়ির কাছে একটা চার্চ আছে ছোটখাটো, একটু চার্চের মেলা হচ্ছে, একটু মেলায় যাবে, এবং একটা জাম্পিং পার্ক হচ্ছে সেখানে যাবে, মানে সবকিছু মিলিয়ে হয় না, আমরা একটা প্ল্যান করেছি সব মা বাবারা মিলে। তো সবাই মিলে আজকে আমাদের বাড়িতে আসবে, আর আমাদের বাড়ির ছাদে রান্না হচ্ছে। এটা কিন্তু পিকনিক, মানে সবাই মিলেই এই ব্যাপারটাকে আয়োজন করা হয়েছে।
পিকনিকটা কোনো স্পটে না করে আমার বাড়ির ছাদে হচ্ছে আজকে। যেহেতু বাচ্চাগুলো প্রথম আমাদের বাড়িতে আসবে বা আমার ফ্রেন্ডরাও প্রথম আমার বাড়িতে আসবে, এবার সব তো নিজেরাই খাবে, আমরা তো কিছু খাওয়াচ্ছি না যেহেতু পিকনিক হচ্ছে। তো এবার আমার তরফ থেকে এটা ওদের জন্য একটা মানে সারপ্রাইজ, ওরা ভীষণ খুশি হবে। মানে আমার হাতে যে কোনো রান্না মানে ওরা এত ভালোবাসে না, ওদের খুব ফেভারিট পায়েস। এর আগে একদিন আমি করে খাইয়েছিলাম, তোরা খুব ভালো বলেছিল। আর পায়েস, ডিম সেদ্ধ আর পায়েস খাওয়া যায় কিনা জানি না, তবে ব্লগ করতে গেলে সব বলতে হয়। তার মধ্যে আমার একটা ফ্রেন্ডের আবার বার্থডে ছিল একদিন আগে, তো ওকে একটু আমরা সারপ্রাইজ দেবো বাকি সব ফ্রেন্ডরা মিলে, তার জন্য একটু কেক টেক অ্যারেঞ্জমেন্টও করা হয়েছে, আর একটু পায়েসও থাকবে ওর জন্য স্পেশালি। একটু আগে তুলে রাখবো একটা কাঁসার বাটিতে। এই প্রথমটা একটুখানি তুলে রাখছি, মানে দুভাগে ভাগ করে দিই, নাহলে না ঠান্ডা হবে না। আর পায়েস একটু ঠান্ডা না হলে দেখবে ভালো লাগে না, একটার মধ্যে থাকলে ঠান্ডা হতে অনেক সময় লাগবে। আর ওইদিকে দেখো পাপা আজকে ছেলেকে খাওয়াবে। এই যে আমার পায়েস রেডি। এই তো কিসে তোর ফোনে মধ্যে বন্ধ করে এই পাবে না, ভয়েস ওভার যাবে। এটার মধ্যে কি আছে? এই জন্য আমুলের মিল্ক আছে, খেজুর গুড়। এই যে এটা ঢাকা দিয়ে রাখি, আমার ওরা আসুক, তারপরে আবার বাসন নেওয়া হচ্ছে। এটা শুধু দুধ দিয়ে বানানো না? আমারে সাদে না, না পরে খাওয়ানি। আরে খাও, তোমরা খাও, তোমরা খাও। হ্যাঁ এ দাদুকে দাও, দাদুকে এ দাদুকে দাও, দাদুকে। আরে একটুখানি দিয়েছি তোমাকে, সবাই এসে গেল আর একজনের বাদ আছে, ওর একটু লেট হবে। ও আগেই বলেছিল যে আমার একটুখানি দেরি হবে। তো সব শেষে আর কি ইন্দ্রাণী এসেছিল, আর এখন ঢুকলো শিউলি। আর পুচকুটাকে দেখো সান্টা সাজিয়ে নিয়ে এসছে, কি ভালো লাগছে সান্টা ক্লজ সেজে। দেখো কি মিষ্টি লাগছে। আবার পকেটে অনেকগুলো চকলেট ভরে দিয়েছে। তো এসে সবাইকে দেখো, সব ফ্রেন্ডদেরকে চকলেট দিচ্ছে কি সুন্দর করে। দারুণ ব্যাপার স্যাপার হয়ে গেছে। আমাদের বাড়িটা এখন দেখে মনে হচ্ছে না কি একটা অনুষ্ঠান হচ্ছে। আমার তো পুরো অনুষ্ঠান বাড়ি ফিল হচ্ছিল। পিকনিকের থেকে অনেক বেশি মনে হচ্ছিল আমার বাড়িতে কোনো অনুষ্ঠান, আর সবাই এসছে আমার বাড়িতে। খুব আনন্দ হচ্ছিল, খুব মজা হচ্ছিল। আর দেখো কতটা কিউট লাগছিল সুশ্রণীকে। পরিতোষের পকোড়াগুলো ঠান্ডা হয়ে গেছিল। আমার পকোড়া নয়, পকোড়াগুলো দেওয়া হয়েছে সেগুলো ঠান্ডা হয়েছিল। আমি মনে করলাম তোমার পকোড়া। এই যে ক্যামেরাম্যান,
বাদ দিয়ে বলার দরকার নেই। এইটাই ভাল লাগছে বেশি দেখতে। বুঝতেই পারছো আমরা কতটা প্রাণ খোলা মজা করছি, সবাই মিলে বাচ্চারা বাচ্চাদের মতন খেলছে, আবার কেউ কেউ এখানে এসে ডান্স করছে, আর এদিকে মায়েরা আনন্দ করছে, বাবারা গল্প করছে। আর আমাদের দুপুর বেলায় পকোড়া কফি টফি খেয়ে একটুখানি চার্চে যাওয়ার কথা ছিল, ঘুরতে সবাই মিলে ঘুরে টুরে এসে লাঞ্চটা করব। কিন্তু সবাই এইখানে এতটা বেশি মানে মজা মস্তিতে জমে গেছে, আর কারোর যেতে ইচ্ছে করছে না, বলছে না একদমই কোথাও যেতে ইচ্ছে করছে না, এখানটায় বসে আমরা প্রচন্ড মজা করি, আনন্দ করি, গল্প করি। দিয়ে আমরা আনন্দগুলোকে আরো দ্বিগুণ তিনগুণ করার জন্য আমরা বিভিন্ন রকমের গেম খেলছিলাম। আর এইটা একটা গেম, যে গেমে দেখো আমরা সবাই মুখ বন্ধ করে একদম সিরিয়াস হয়ে বসে আছি, আর একজন একজন করে উঠবে আর সবাইকে হাসানোর চেষ্টা করবে। যে সবার প্রথমে হেসে ফেলবে বা দাঁত বের করবে তাকে আবার উঠে সবাইকে এরকম হাসাতে হবে। এত মজা হয়েছে এটা করতে গিয়ে। আমার কিছু করতে হবে, আমি পারবো না। আমার তো ভিডিওটা এডিট করতে গিয়েও এত হাসি পেয়েছে, আমি একচোট হেসে নিলাম, হাসতে হাসতে আমি শুয়ে পড়ছি। প্রদীপ বলছে এত হাসছো কেন? আমি এই ভিডিওটা দেখে আমার এত হাসি পেয়েছে, মনে পড়ে যাচ্ছিল সবকিছু। এই দেখো একটার পর একটা গেম আমরা নিজেদের মধ্যে খেলছিলাম। এই দেখো এটা হচ্ছে, এইগুলো আমি আবার নিয়ে এসেছি বিস্কুট মানে নিচের থেকে এরকম কপালে দিয়ে দিচ্ছি, আর ওই হাত না লাগিয়ে ওটাকে যে কোনো ভাবে মুখের সামনে এনে খেতে হবে। আর এটা করতে গিয়ে হারা জেতা বড় কথা নয়, এই যে অ্যাক্টিভিটিস গুলো হয় না, এত হাসি পায় এগুলো করতে গিয়ে, মানে হাসতে হাসতে আর পেটের আমাদের কিছু ছিল না। সেরা মজা করেছি বলতে পারো। বছরের শেষটা যে আমাদের এত ভালো যাচ্ছে, এত আনন্দ করে যাচ্ছে, সেটা ভেবেই খুব ভালো লাগছে যে নতুন বছর আমাদের আরো ভালো কিছু নিয়ে আসবে। আমার ফ্রেন্ডরা তো আছেই, ওরা যে ওদের ফ্যামিলি নিয়ে সবাই আমার বাড়িতে এসছে, এতটা আনন্দ করেছে, আমার
খুব আনন্দ হয়েছে, আমরা খুব খুশি হয়েছি। সবাইকে তার জন্য অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ বলবো না এক্ষেত্রে। আর এই যে আমাদের মেনু দেখতেই পাচ্ছ, খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। এরপরে আমরা আরো অনেক কিছু করেছি, কিন্তু সেটা আমাকে দিতে হবে নেক্সট ব্লগে, কারণ এই ব্লগটা দেখো অনেক বড় হয়ে গেছে। সারাদিন কি করেছি না করেছি, তো নেক্সট ব্লগে থাকছে সন্ধ্যে থেকে আমরা কি কি করেছি। তারপরে ছিল আরেকটা নেমন্তন্ন বাড়ি। তো সবকিছু মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।